হ্যালো ভাই। তো আমি আজকে এসেছি ভিয়েহো সান হুয়ান, ওল্ড সান হুয়ান, এবং এই যে এটা হলো ক্যাসিও সান ফেলিপে দেল মোরো। এটা হলো সোজা কথায় ডেল মোরো ক্যাসেল ফোর্ট। তো এইখানে যখন উপনিবেশ গড়া হয় তখন এই দ্বীপে বেশ মানে দুইটা ফোর্ট, এইটা একটা আছে আর পিছনে আরেকটা ছিল, ওইটা আরেকটু ছোট, এইটা একটু বড়। এটার ভিতরে ঢোকা যায় নাকি আমি শিওর না। আচ্ছা, আমি তো জিনিসপত্র নর্মালি শিওর না হইয়াই আর কি দেখি। তো জায়গাটা সুন্দর। আমার মনে হইতেছে কি যে এই জায়গাটাতেই সারাদিন বৈশাখ করার মতো একটা অবস্থা। এই পিছনে দেখেন, পিছনে হলো ওল্ড সান হুয়ান সিটিটা আর কি, ভিয়েহো সান হুয়ান। তো ভিয়েহো, ওকে। তো ওইখানে যেটা হয় যে আপনার মানে নাটক সিনেমায় যে দেখায় যে পুরাতন কি বলে ওই পুরাতন আমলের বাসাবাড়ি স্টাইল, তো ওই স্টাইলের আর কি বাসাবাড়ি। যাই হোক, এটা হিস্ট্রিক্যালি অনেক এনরিচ, যেটা হিস্ট্রি আমি জানি না, আপনার গুগল করলেই জানতে পারবেন। এবং দেখেন বেড়া দিয়ে রাখছে, কারণ এই জায়গার ঘাস কাটা হয়েছে এবং ঘাস কাটা হইতেছে, তাই মানুষ যাতে না যায়। এই পাশের ঘাস কাটা মনে হয় সম্পন্ন হয়েছে। আর এখানে সাগরের ঢেউটা অসাধারণ। মানে আমার মনে হয় ওই পাশের ফোর্ট পর্যন্ত আমি আবার হাইটে যাবো। আমার ট্যাক্সি ড্রাইভার বললো যে তুমি এক কাজ করো, তুমি লাস্ট মাথায় নামো, তারপরে হাঁটতে হাঁটতে ব্যাক করো। অবশ্য কয়টা বাজে এখন, কারণ দেখি কয়টা বাজে। আওয়াজের কারণ মানে আলোটা তো খুব বেশ একটা, 5টা 20 বাজে। তো সানসেট হয় আপনার 6:15টার দিকে। আর দেখেন ওই যে ওইদিকে দেখেন পাহাড়ের কোলে বৃষ্টি হইতেছে। জুম করবো একটু, কালকে ওদিক দিয়েই আসছি, যেটা আপনারা গতকালকের ভিডিও দেখলে দেখতে পাবেন। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আপনার ইয়া এখানে ঢেউগুলো অসাধারণ। আর আচ্ছা ঠিক আছে, ভিতরে গিয়া বাকি কথা বলি। ও আচ্ছা, এই যে টাচ অ্যাটাক, ওয়াও, এই যে একটু হিস্ট্রি পাওয়া গেছে। আমিও ছবি তুলে নেই, আপনাদেরকেও দেখাই। দেখেন দুই ভাষাতেই আছে। তো অন দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ ইউ হান্ড্রেডস অফ জার্নিস ওয়েন সোলার ডাইড, আচ্ছা একটু বলতে। সো এটা যেহেতু আপনার আর কি স্প্যানিশ উপনিবেশ ছিল, স্প্যানিশরা এটা ডিফেন্ড করছে আর ডাচরা এটা অ্যাটাক করছিল। ওই জায়গায় সমুদ্রে বিশাল ঢেউ, ভাই রে ভাই। এমনিতে সাগরের দিকে তাকালে বোঝা যায় না, এইগুলা পারে আসলেই একেবারে ঝড় ঝাপটা দেয়। ওদিকে আবার ছোট্ট ইয়া আছে, রেস্টুরেন্ট আছে, আচ্ছা দেখা লাগবে ওই রেস্টুরেন্টটাতে সাগরের পাড়ে বসে সি ফুড খাওয়া যায় নাকি। ওকে, ঠিক আছে, দেখতে থাকি। হ্যালো ভাই, আমি এই ফোর্টটায় ঢুকতে চাইছিলাম কিন্তু ফোর্টটা বন্ধ। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন যেহেতু 5টার বেশি বাজে তাই বন্ধ হয়ে গেছে। এবং আমি বুঝতেছি না এই ফোর্টটা দেখার জন্য আরেকবার আসার কি দরকার আছে নাকি, একটু পড়াশোনা করে দেখবো। তো এদিকে যেহেতু মানুষজন হাঁটতেছে তাই আমি একটু এই মাথায় আসলাম দেখতে যে অ্যাকচুয়ালি কেন মানুষজন এখানে আছে। তারপরে মনে হয় আমি হাইটা ওই যে শহরের ভিতরের বাসা বাড়ি একটু দেখবো। আর আমার যে উবার ড্রাইভার ছিল, উবার না, দেখছেন কি একটা অবস্থা, লিফট ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার আর কি। দেখছেন উবারের মানে ইয়াটা এমন যে অনেকটা আমরা যেমন কিছু নেম ব্র্যান্ডের মতো হয়ে গেছে আর কি, যে হ্যাঁ কেউ যদি অনলাইনে ট্যাক্সি, আচ্ছা যাই হোক, উবার নিয়ে কথা না বলি। উবার বা লিফট কেউই আমার কোনো প্রমোশনাল ইয়া দেয় নাই। তো যাই হোক, মানে ট্রিপের জন্য, ভিডিওর জন্য। তো যেটা বলতেছিলাম যে আপনার বাতাসের জন্য শুনতেছেন নাকি আমি শিওর না, একটু ক্লোজ আসছি। তো আপনি মানে বলছে যে এইখানে সাগর পাড়ে বৈশাখ খাওয়ার একটা রেস্টুরেন্ট আছে। তো আমি মনে হয় ওইটা, আচ্ছা ওইটাতে যাবো নাকি তাও জানি না। একটু দাঁড়াই, অনেক তো দৌড়াইলাম, সাগরের বাতাসটা উপভোগ করি। কি ঢেউ দেখেন, যদি সূর্য ডুবা যায় তাহলে বন্ধ করে চলে যাব। হ্যালো ভাই, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখেন যে আক্রমণ করলে বা
এটা কি হয়তো বা পলায় যাওয়ার জন্য বা অন্য কিছু করার জন্য দেখেন সাগরের অ্যাক্সেস দিতে এইদিকে একটা রাস্তা করা আছে, এই যে চিপা দিয়া। এখন তো এই যে সিঁড়ি টিড়ি করা, মানে মডার্ন সিঁড়ি, কিন্তু এর আগেই দেখেন যে পুরাতন সিঁড়ি কইরা রাস্তা বানায় রাখছে। এটা একদম পুরা সাগরের অ্যাক্সেস আর কি কাজে। এবং এটা হলো এই যে মেইন ফোর্টের সাথে, ওই যে দেখেন আপনার কি জানি বলে, এটা মনে হয় পালায় যাওয়ার পথ ছিল, যে কেউ যদি আপনার মেইন গেটের দিক দিয়া অ্যাটাক ফ্যাটাক করতো তাহলে যাতে এদিক দিয়ে পালাইতে পারে মনে হয় আর কি। তারপর আবার ওইদিকে দেখেন আর্চার রাখা ছিল, যাতে এইদিকে মানে আর্চারের জন্য জায়গা, ওদিকে একটা মানে যেন বলে এটার নাম কি, অবজার্ভ স্টেশন। অলরাইট, অনেক বাতাস। হ্যালো ভাই, এটা হলো মুসেও দে লা আমেরিকাস, লাস আমেরিকাস আর লা আমেরিকাস। এখানে একটা রেস্টুরেন্ট আছে এবং আজকে মনে হয় সোমবার বিকাল বইলাই ভিড় নাই, অথবা মিউজিয়ামের এক্সিবিটগুলো অলরেডি বন্ধ, কিন্তু এই জায়গা কখনো বন্ধ হয় না। কাজেই জাস্ট আর্কিটেকচারটা দেখলাম, এখন ওইদিকের ওই এক্সিট দিয়ে বেরো হয়ে যাব। অবশ্য এগুলা মডার্ন মোটামুটি, কিন্তু পুরান আমলের বিল্ডিং আর কি যেন বলে, মডার্ন বলতে এরকম বিল্ডিং তো দেখছি বাংলাদেশেও আছে। শালারা উপনিবেশ বানাইছে, আর্কিটেকচার বানাইছে। এখন ওকে, অলরাইট, বাইর হই। হ্যালো ভাই, এটা কি জিনিস আমি জানি না, কোনো একটা মনুমেন্ট হবে। মিউজিয়াম থেকে বাইর হইতেই এই জিনিসটা দেখলাম, তাই উপরে চলে আসছি। প্লাসা 5, পাসা দেল 5 সেন্টু সেন্টেনা বায়ো। ও, এটা মনে হয় 500 বছর পূর্তি উপলক্ষে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো 500 বছর পূর্তি। হয়ে যে দেখেন এখানে 500 সাইন দেওয়া। ওকে, বাহ, ভালোই তো, কিছু কিছু ওয়ার্ড মিল আছে, পড়াই যায়। এবং এদিকে অনেক রেস্টুরেন্ট এটসেট্রা। আমি দেখি, আমি ভিতর দিয়ে একটু হাঁটি অন্ধকার হওয়ার আগে। হ্যালো ভাই, তো এইখানের পুরান বিল্ডিং গুলা বেশিরভাগই দোকানপাট মনে হয়, এবং অনেক গাড়ি। ওই যে নাটক সিনেমা, আচ্ছা বেশি উঁচাই তুলে ফেলাইছি। চিন্তা করেন, আমরা কিন্তু যদি আমাদের ওই যে সোনারগাঁর পানাম সিটিটারে একটু ভালোভাবে প্রিজার্ভ করতাম, তাইলে কিন্তু মানে এরকমই একটা অবস্থা করা যেত। মাঝে মাঝে চিন্তা হয়, কষ্ট লাগে। এবং এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এটসেট্রা, পিৎজার দোকান আছে। এখন এইখানে বেশিরভাগই হলো আর কি দোকান টোকান, মানুষজন আসে এখানে, তো আর কেউ থাইকা টাকা পয়সা আর শ্রাদ্ধ করে না। এখানে বেশিরভাগ আর কি দোকান হয়ে গেছে। ওয়াও, ওকে, ঠিক আছে। পুরাটারে ভিডিও করে দেখাইতে চাইলে তো আসলে অনেক কিছুই দেখাইতে হবে, কিন্তু এতখানি দেখানোর সামর্থ্য মানে আমার এখন আর তেল নাই। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন। অলরাইট, ওল সান হুয়ানের এটাই শেষ। আমি যদি আরেকবার ফোর্টের ভিতরে মনে হয় না আসবো আর। ঠিক আছে, যদি না আসি, আর আজকে একদম ইন্টারেস্টিং আর কিছু না দেখলে, ওই যে ওদিকে আরেকটা মিউজিয়াম। তো আমার সরি, আমার ড্রাইভার আমারে বলছিল যে এদিকে কই জানি আপনার মানুষজন এসে ছবি তোলে। তো ওই আমি ডিরেকশনটা ঠিক মতো বুঝি নাই, যেহেতু বুঝি নাই তাই আর কি, কি বলে, যেহেতু বুঝি নাই তাই আর ছবি তোলা নিয়ে প্যারা নিলাম না। ওকে, ঠিক আছে, থাকেন, বাই। একটু হাঁটি, এনজয় করি। হ্যালো ভাই, তো আমি শহরের মাঝখান দিয়ে হাইটা তারপরে আবার বাম সাইডে বাইর হয়েছি। ওই যে দেখেন দূরে পুরান বড় ফোর্টটার অংশ বিশেষ দেখা যায়, ওই যে মিনারটা। তো আশা করি দেখতে পাইতেছেন। এবং আমি যদি এদিকে সাগর দিয়া তাকাই, এই যে দেখেন এখানেও কিন্তু পোর্টের বর্ডারটা আছে, এবং এই যে দেখেন কিছু খাঁচকাটা খাঁচকাটা আছে, দুজন মানুষ বসেছে।
এবং এই পাশে হইলো আরেকটা ছোট পোর্ট আর কি, আপনারা যদি দেখতে পোর্ট না, ফোর্ট, দুর্গ, পোর্ট, বন্দর না। তো যাই হোক, আমি হইলো আর কি এদিক দিয়ে হাঁটতেছি এবং নিচে আসলে এই যে নামার রাস্তা আছে, এই নিচে হলো আবার এখন বাসা বাড়ি হয়ে গেছে এই কি যেন দুর্গ এলাকার বাইরে। আচ্ছা, অনেক মানুষ দৌড়ায়, সো আমি আর ভিডিও না বানাই, জায়গাটা সুন্দর, হাঁটতে থাকি। হ্যালো ভাই, আমি হাঁটতে হাঁটতে ছোট ফোর্টে চলে আসছি, ছোট দুর্গের এইখানে। এখানে এই পুরাতন জিনিসগুলোর কিছু রেনোভেশন চলতেছে, আর এই ফোর্টটা অলরেডি বন্ধ। অ্যাকচুয়ালি ইউএসএ তে গভর্নমেন্ট শাটডাউন চলতেছে, আপনারা জানেন নাকি আমি জানি না। তো গভর্নমেন্ট শাটডাউনের ফলে যেটা হয়েছে যে এমপ্লয়িরা বেতন পাইতেছে না, এবং এইসব ফোর্টে ঢুকার একটা ফি আছে, সেই ফিটা আপাতত ওয়েভ করে হইলেও এমপ্লয়িরা এই সাইটগুলারে চালাইতেছে। এবং এই গভর্নমেন্ট শাটডাউন কতদিন চলবে কেউ জানে না, কাজেই আমরাও জানি না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখন সন্ধ্যা হয়েই গেছে। সো ওল সান হুয়ান থেকে, ভিয়েহো সান হুয়ান থেকে এইখানেই বিদায়। অলরাইট, আমি এখন একটু বৈশা বৈশা ঢেউ দেখি, আর গিয়া দেখি ইন্টারেস্টিং আর কি আছে। ওরে বাবা, কি একটা অবস্থা, অল ট্রেল ভেহিকল নিয়ে আসছে। অলরাইট।